দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা প্রথমে জানি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং ম্যানেজমেন্ট কি। ধরুন আমি এখানে লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা একে অপরের সাথে বা এক দেশ আরেক দেশের সাথে বা একটা সংস্থা আরেকটা সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করে রাখে। এই যোগাযোগ হতে পারে বিজনেস কেন্দ্রিক, হতে পারে পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রিক, হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রাসঙ্গিক বিষয় কেন্দ্রিক। অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করে আগে শুধু যদিও যোগাযোগ হইতো, এখন যোগাযোগের বাইরে অনেক কিছু হয় না? বিজনেস হয়, মার্কেটিংগুলো হয়, কোনো মানে এক কথায় সব হয়, যুদ্ধ পর্যন্ত হয় সোশ্যাল মিডিয়াতে, হয় কি না? সবই হয়। তো এটাকে ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝবো যে এই সোশ্যাল মিডিয়াটাকে আপনি প্রপারলি এটার ব্যবহার করতে পারতেছেন কিনা, সোশ্যাল মিডিয়াটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন কিনা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সফটওয়্যারগুলো আপনি প্রপারলি অবজার্ভ করতে পারতেছেন কিনা। ধরেন আমি যদি বুঝাই ফেসবুক দিয়ে, ফেসবুকে আমি যদি একটা পেজ ক্রিয়েট করি, সেই পেজে বা আমার একটা আইডি থাকলো যে কোনো কিছু, বা ইউটিউবে একটা চ্যানেল বা আমার একটা ওয়েবসাইট থাকলো, ওয়েবসাইট যদি এটার ভিতরে পড়ে না তারপর আমি বলতেছি। তো এই পেজে, ফেসবুক পেজে ধরেন আমার যত ফলোয়ার আছে বা ফলোয়ার হয়, এই ফলোয়ারগুলো তুলনায় আমার পোস্ট বা আমার সেলস কেমন হচ্ছে এটা নিরূপণ করা, এটাকে আইডেন্টিফাই করা, আমার পেজের ফলোয়ার বাড়তেছে না কেন এইটা আইডেন্টিফাই করা, বাড়তেছে কেন এইটাও আইডেন্টিফাই করা, আমার পেজটা মানুষের কাছে ভিজিবল কিনা, গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে যায় কিনা এইটা আইডেন্টিফাই করা। একটা কোম্পানি টাইপ পেজ যদি হয়, সেই পেজে যদি সেটা সেলস হয়, সেলস রিলেটেড কোনো পেজ হয়, তাহলে প্রত্যেক দিন কেমন সেলস হচ্ছে এটা রিপোর্ট করা, আজকের তুলনায় কালকে সেলস কমলো কেন বা বাড়লো কেন, এটা একটা রিপোর্ট রেডি করা। ধরুন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মেসেজ আমরা পাই, কাস্টমারের মেসেজ, এই মেসেজগুলোর রিপ্লাই দেওয়া, প্রপার রিপ্লাই দেওয়া। দেন এই মেসেজগুলোর হচ্ছে যে রিপ্লাই দিচ্ছি আমি, এতে করে তাদের ইমপ্রেশন কেমন, মানে তারা কি রেসপন্স করতেছে এইটাও হচ্ছে নিরূপণ করে একটা রিপোর্ট তৈরি করা। সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড যেমন ইমেল, গুগলের বিভিন্ন সার্ভিস, এইগুলো দেখাশোনা করা, এই সব কিছু হলো ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করা। ধরুন বিভিন্ন সময় হতে পারে যে একটা পেজের জন্য আমি পোস্ট করব, দিনে 10টা পোস্ট করব, কোন সময় কোন পোস্ট করব এটা শিডিউল করে রাখা, গুগল ক্যালেন্ডারের থ্রুতে বা এমনিতেই একটা স্কেডিউল পোস্ট বলে অনেকেই, তো স্কেডিউল পোস্ট করে রাখা, কোন পোস্টটা কেমন রিচ হচ্ছে এটা রিপোর্ট করা, এই সব কিছু হলো ম্যানেজমেন্ট এক কথায়। আর মার্কেটিং কি? এক কথায় মার্কেটিং হলো মূলত এই সোশ্যাল মিডিয়াতে যাই কিছু ঘটে এটার প্রচার করা, এবং সোশ্যাল মিডিয়ার গ্রোথের জন্য সকল পন্থা অবলম্বন করা হচ্ছে মার্কেটিং। এখন মার্কেটিংয়ে যারা কাজ করে এরা কার উপরে ডিপেন্ডেন্ট জানেন? ম্যানেজমেন্টের উপর ডিপেন্ডেন্ট। কারণ ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, ও মার্কেটিং যতই করুক আদৌ কাজ হবে না। তো মার্কেটিং যারা করে সোশ্যাল মিডিয়া, তারা আগে ম্যানেজমেন্ট থেকে রিপোর্ট নেয়, রিপোর্ট নিয়ে সেটার উপর বেসিস করে তারা মার্কেটিং করে। তারা বিভিন্ন ডিজিটাল মার্কেটিংয়ে টার্গেট করে, রিটার্গেট করে, কাস্টম অডিয়েন্স টার্গেট করে। তো এই সব কিছু হচ্ছে মার্কেটিংয়ের ভেতরে পড়ে। এখন দেখেন মার্কেটিং দুইভাবে হয় দুনিয়াতে, একটা পেইড, একটা অর্গানিক। শেষ কথা বুঝছেন? পেইড টাকা দিয়ে করতে হয়, অর্গানিক আপনার টেকনিক অবলম্বন করে কৌশলগতভাবে আপনাকে মার্কেটিং করতে হবে। চলুন আমরা একটা জিনিস দেখি যে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং মার্কেটিং, এই দুইটার আদৌ কোনো কাজ আছে কি না। ধরুন ফাইবারে আমি যদি যাই, এখান থেকে আমি যদি ফাইবারে যাই, তো ফাইবারে আমি যদি সার্চ করি যে সোশ্যাল মিডিয়া, আচ্ছা আমি একটা ইসের নাম সার্চ করি,
মানে ক্যারিয়ারের নাম যেটা আপনি হতে পারেন। ধরুন আমি যদি লিখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি আসলো, সোশ্যাল মিডিয়া, তাই না? তো সোশ্যাল মিডিয়া আমি যদি যাই দেখি কি কি গিগ আসে, দেখেন সামনে কিছু গিগ আছে, তাই না? আচ্ছা, এই গিগগুলো আমরা একটু পড়ার ট্রাই করি। আচ্ছা, যেমন এখানে কি বলছে, আমরা এটা আমরা যদি এইটাই যাই, এই যে আরিয়া এফ, এটা উনি মেবি ইউএসএর, হ্যাঁ ইউএসএর। আচ্ছা, তো উনি কি দিচ্ছে সার্ভিস দেখেন, ম্যানেজিং কন্টেন্ট। আচ্ছা, ওনার বিষয়গুলো একটু পরে আমি যাচ্ছি, আমি আরেকটা ইয়াতে যাই, যেমন এইখানে যাই আমরা গ্লোরি, এই সাইডে যাই, গ্লোরি হক বা কি লেখা আছে হয়তো বা। আমরা এখান থেকে একটা গিগ দেখবো যে উনি কি কি সার্ভিস দিচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আমরা দেখেন, আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সিকিউটিভ আইজি বা পিন্টারেস্ট রিলস এফবি, মানে ও হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, রিলস এইগুলো নিয়ে কাজ করে সার্ভিস দেয়। আচ্ছা, এটাও একটু আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে একদম ফ্লেক্সিবল সহজ কিছু দেখাই। এটা যদি দেখি, আচ্ছা আচ্ছা দেখেন কি বলছে, আই উইল বি লং টার্ম সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল এক্সিকিউটিভ ভার্চুয়াল। আমি এটাতে ক্লিক করি একটু, এটা ক্লিক করলে আমি দেখতে পারবো কি যে এই ব্যক্তিটা শুধু 1 ঘন্টায়, যে 1 আওয়ার অফ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে আপনাকে পার্সোনালি 1 ঘন্টা সময় দিবে অ্যাজ এ অ্যাডমিন হয়ে আপনার পেজ বা আপনার সকল সোশ্যাল মিডিয়া কাজ করবে, $10 নেবে। এরপর আমি যদি ওর একটা স্ট্যান্ডার্ড সার্ভিসে যাই, তাহলে সে কি বলছে 5 ঘন্টা করবে, 5 ঘন্টা কাজ করবে, সে $40 নেবে। আমি যদি প্রিমিয়ামে যাই তাহলে সে $80 নেবে, 10 ঘন্টা কাজ করবে। ইভেন এখানে সে 12টা কাজ পেয়েছে, বোঝা গেছে? এখন দেখেন সে কি কি কাজ করে, এখানে আরো বিস্তারিত থাকার কথা, তবে ও হয়তোবা এইখানে লিখে দিছে, ওইখানে না দিয়ে ও হয়তো কিসে কিসে এক্সপার্ট, সেটা আমি একটু দেখে নিই। আচ্ছা, কি বলছে, হ্যালো, আই এম স্কিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ এ প্যাশন ফর হেল্পিং বিজনেস স্টে অর্গানাইজড অ্যান্ড গ্রো অনলাইন। অর্থাৎ সে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সহায়ক। সে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে আপনার ব্যবহার করে আপনার বিজনেসকে গ্রো করে দিবে বা অর্গানাইজ করে দিবে, যাতে হচ্ছে আপনি এটা থ্রুতে কিছু একটা করতে পারেন। দেন কি লিখছে, আই হ্যান্ডেল টাস্ক লাইক ইমেল ম্যানেজমেন্ট, ডাটা এন্ট্রি, শিডিউলিং, রিসার্চ অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যাক্রস প্ল্যাটফর্ম লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক। আচ্ছা, তো এ বলছে যে আমি তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলোর সকল ডাটা এন্ট্রির কাজ, শিডিউলিং কাজ, রিসার্চের কাজ করে দেব। এবার কি বলছে, whether you need help staying on top of daily tasks or want to boost your social media presence, I am here to support your goals. কত সহজ কথা। সে বলছে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, আমি তোমার সাথে থেকে তোমার প্রত্যেক দিনই সকল কাজ করে দিতে পারবো এবং তোমার গোলটা অ্যাচিভ করার জন্য আমি তোমাকে হেল্প করব। মানে তোমার যে লক্ষ্য, এটা আমি অর্জন করাই দেব। বুঝতে পারছেন? এই ধরনের কথা বলতে হবে, তাহলে সে মানুষ কাজ দিবে, বিলি বানতে হবে। হ্যাঁ, যান। হ্যাঁ, তাইলে অবশ্যই আপনাকে এগুলো কাজ জানতে হবে, তাই না? তার মানে আমরা দেখলাম যে এখানে আরও কাজ আছে। যেমন অনেকেই বলছে, বিশেষ করে এই যে এই মেয়েটার কথা আমার এত ভালো লাগছে, ও এত সুন্দর করে কিছু একটা বলছে, এটা যদি কেউ বুঝেন ভাই। এখানে আমি বলি, এটা আমি এর আগেও পড়েছি, ও বলছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা খুব কষ্টসাধ্য ব্যাপার একজন ব্যস্ত মানুষের পক্ষে। যেমন একটা কোম্পানির মালিক, ওর কি সম্ভব দিনে 10টা করে পোস্ট করা ফেসবুকে? ভাই, আমি বর্তমান 3টা পোস্ট করতে পারি না সারাদিন রাতে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষ। তাহলে একজন কোম্পানি মালিক, একটা বিজনেসের ও মালিক, তার কি অবস্থা হিসাব করছেন? আমরা মনে করি স্যার কাজ নাই, কিন্তু স্যার কাজ আছে। আমরা সঠিক মানুষের কাছে পৌঁছাতেই পারি না, আমরা রিচ করতে পারি না, আমরা আউটরিচ করতে পারি না যে কোন মানুষের কাছে কাজ আছে। যেমন আপনি যে দেখেন আমাদের এখানে যারা জব করে, ডিভিশনাল হেডে যা বলেন,
বা আমাদের যারা বড় বড় স্যার মেসেজ দিলে সিনই করে না, 2 ঘন্টা পর সিন করে। ওই মেসেজ দেখার সময় নেই। এখন তার যদি একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো পার্সোনাল ভার্চুয়াল, তাহলে কি হতো, সঙ্গে সঙ্গে রেসপন্স হইতো। ধরেন আমেরিকায় একটা সোলার কোম্পানির মালিক একজন, ওই মালিকের তো সারা আমেরিকায় ধরেন 50টা ওর ফ্যাক্টরি আছে, এমপ্লয়ি আছে, ওর তো অনেক কাস্টমার নক করে, তাই না, অনেক ডিস্ট্রিবিউটররা নক করে। এত ইমেইলের রিপ্লাই বা এত ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা একার পক্ষে সম্ভব? এই জন্য মানুষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজে, কথা বুঝছেন? আর এই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট শিখলে আপনি অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফাইবারে এবং ফাইবারের বাইরেও কাজ করতে পারবেন। নট অনলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আরও অনেক ধরনের কাজ আছে, আমরা দেখাবো। আচ্ছা, তো এখানে এটা গেল। আমরা একটু দেখি যে সোশ্যাল মিডিয়ার টাইপ আসলে কোন টাইপ হয়। সোশ্যাল মিডিয়া অনেক ধরনের হয়। ফেসবুক হয় যেমন আমরা তথ্য শেয়ারিং বা মেসেজিং, ইউটিউব হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আমরা হোয়াটসঅ্যাপ একটা আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা, হ্যাঁ। তো এই ধরনের, যেমন লিঙ্কডইন জব সেক্টর, তো জব টাইপ অফ সোশ্যাল মিডিয়া ইস লিঙ্কডইন। আচ্ছা, তাহলে বিভিন্ন টাইপ সম্পর্কে আমরা জানলাম। এবার জানবো ইম্পর্টেন্স অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আমি অলরেডি বলে ফেলছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্বটা কী। এটাকে বোঝানোর আর কোনো দরকার আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের গুরুত্ব কী? অনেক গুরুত্ব ভাই। কী গুরুত্ব? আমি সারাদিন ফেসবুক চালাই, এর সে গুরুত্ব আর কিছুই নেই। আচ্ছা, এরপরে বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া, ঘুরে ঘুরে সেম কাহিনী। কী কী বেনিফিট হয়? আপনি নিজের বিজনেসও গ্রো করতে পারবেন, আপনি নিজে শিখে ক্লায়েন্টেরও সার্ভিস দিতে পারবেন ক্লায়েন্টের বিজনেস গ্রো করার জন্য, এটাই বেনিফিট। এখন আমরা যাবো ইন্ট্রোডাকশন অফ ফেসবুক। ওকে, ফেসবুক সম্পর্কে জানবো যেটা সবাই আমরা জানি, তারপরে কিছু কিছু জিনিস জানবো যেগুলো আপনারা জানেন না সেগুলো। ওকে, তো নেক্সটে আমরা হচ্ছে ফেসবুক সম্পর্কে জানবো এবং ফেসবুকের একটা বিজনেস পেজ ক্রিয়েট করব এবং এটাকে অপটিমাইজ করব।